পৃথিবীতে এইরকম অনেক লোক আছে যারা ইল্লিগাল জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে স্মাগল করে থাকে। আজ আমরা দেখব যে এইসব ব্যক্তিরা কতটা চালাকির সাহায্যে এইসব বেআইনি কাজগুলিকে করে থাকে। নাম্বার 1, কিছু বছর আগে দুজন প্যাসেঞ্জার এয়ারপোর্টে এসেছিলেন ইউএস থেকে লুধিয়ানা যাওয়ার জন্য। তাদের মধ্যে কোনো সন্দেহজনক কিছু না থাকলেও এই দুজন ব্যক্তির পেট স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ফুলেছিল। এমনকি এই দুজন ব্যক্তি খুব অদ্ভুতভাবে হাঁটছিলেন। এরপর পুলিশের এদের উপর সন্দেহ হয়। পুলিশ এই দুজন ব্যক্তির যখন এক্স রে মেশিনের দ্বারা তল্লাশি নিচ্ছিল তখন পুলিশ একদম হতবাক হয়ে যায়। এই দুজন ব্যক্তির পেটে অনেক রকমের প্যাকেট দেখা যাচ্ছিল। ইনভেস্টিগেশনের পর জানা যায় যে এগুলি আসলে বেলুন, যেগুলির ভেতরে হিরোইন ঢোকানো ছিল। এই দুজন ব্যক্তি বেলুনের ভেতরে হিরোইন ভর্তি করে সেগুলিকে একদম গিলে নিয়েছিল, যাতে তারা এই হিরোইন স্মাগল করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে এই ব্যক্তি দুজনের পেট থেকে প্রায় 1 কেজির মতো হিরোইন পাওয়া গিয়েছিল। আর এই হিরোইনগুলিকে 120টি বেলুনের মধ্যে ভর্তি করা ছিল। এমনকি যখন এই দুজনের চেক আপ করা হয়েছিল তখন জানা যায় যে তারা এমন কিছু মেডিসিন পর্যন্ত খেয়েছিল যাতে তাদের টয়লেট না যেতে হয়। শুধু একবার ভাবুন, যদি এই বেলুনগুলি কোনোভাবে পেটের ভেতরে ফেটে যেত তাহলে তাদের কি হতো। নাম্বার 2, 2020 সালের 20 জুলাই ইতালির এয়ারপোর্টে কফি বিনসের একটি শিফটিং কলম্বিয়া থেকে এসছিল। এই শিপমেন্টে প্রায় 1000 কেজি কফি বিনস ছিল। কফি বিনসের শিপমেন্ট একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই কফি ব্র্যান্ডের নামটি অদ্ভুত ছিল। এই ব্র্যান্ডটির নাম হলিউডের একটি মুভির মাফিয়ার নামে রাখা হয়েছিল। নামটি ছিল স্যান অ্যান্টোনিও। আর এই বিষয়টি এয়ারপোর্টের অথরিটির একটু অদ্ভুত লাগে। তারা তৎক্ষণাৎ এই কফি বিনসগুলিকে চেকিংয়ের জন্য পাঠিয়ে দেয়। যখন এই কফির প্যাকেটগুলি খোলা হয় তখন দেখা যায় যে কফি বিনসের ভেতরে কোকেইন ছিল। খুব চালাকির সাথে এই বিনসগুলির ভেতরে কোকেইন ভর্তি করা হয়েছিল। আর এই ফেক কফিগুলির সাথে কিছু রিয়েল কফিও মিক্স করা ছিল। প্রতি 2 কেজি কফির প্যাকেটে 150 গ্রাম কোকেইন পাওয়া গিয়েছিল। পুলিশ এই কফি বিনসগুলি পুনরায় কলম্বিয়াতে ওই অ্যাড্রেসেই পাঠিয়ে দিয়েছিল যেখান থেকে এগুলিকে কালেক্ট করা হয়েছিল। আর যখন এই কফি বিনসগুলির ওনার নিজের শিফটিং নিতে আসে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। নাম্বার 3, আবুধাবি থেকে ম্যানচেস্টারে একটি কার্গো প্লেনে কিছু হ্যান্ডমেড কার্পেট ট্রান্সপোর্ট করা হচ্ছিল। যখন এই কার্পেটগুলি ম্যানচেস্টারে এসে পৌঁছয়, সিকিউরিটি ডগ এই কার্পেটসগুলির মধ্যে কিছু সন্দেহজনক খুঁজে পায়। এরপর অফিসাররা সমস্ত কার্পেটসগুলিকে বের করে খুব ভালো করে এগুলিকে ইনভেস্টিগেশন করে। প্রথম অবস্থাতে তারা এই কার্পেটগুলি থেকে কোনো কিছুই না পেলেও পরে তারা এই কার্পেটগুলির মধ্যে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। আপনি জানলে অবাক হবেন যে এই কার্পেটগুলি সুতোর সাথে সাথে হিরোইনের প্যাকেট দিয়ে বানানো হয়েছিল। আসলে সুতোর মতো পাতলা প্লাস্টিকের ব্যাগের মধ্যে হিরোইন ভর্তি করে সেটিকে সুতোর সাথে মিশিয়ে কার্পেট বানানো হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো যে এই কাজটি এতটাই নিখুঁতভাবে করা হয়েছিল যে বাইরে থেকে দেখে কখনোই বোঝা সম্ভব না যে এই কার্পেটটির মধ্যে সন্দেহজনক কিছু আছে। আপনি জানলে অবাক হবেন যে এই কার্পেটগুলি থেকে মোট 50 কিলো হিরোইন পাওয়া গিয়েছিল। এই হিরোইনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা হয়েছিল। সত্যি ড্রাগস স্মাগলের এই পদ্ধতিটি সবাইকে অবাক করে দিয়েছে। নাম্বার 4, 2020 সালে অস্ট্রেলিয়ার একটি জাহাজে করে কিছু অ্যালুমিনিয়াম বার্স আসে। অথরিটি প্রথমে ভেবেছিল যে এগুলি কোনো ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কিন্তু যখন তারা এগুলি ভালো করে পর্যবেক্ষণ করে তখন তারা দেখতে পায় যে এই বারগুলির আকৃতি বেশ অদ্ভুত। এগুলিকে দেখে মনে হচ্ছিল যে বারগুলিকে মাঝখান থেকে কেটে আবার সেটিকে জোড়া লাগানো হয়েছে। এছাড়া এই বারগুলির ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। যখন এই বারগুলিকে মাঝখান থেকে কাটা হয় তখন দেখা যায় যে এগুলির ভেতরে ড্রাগস আছে। আসলে স্মাগলাররা খুব চালাকির সাথে এগুলি কেটে এর ভেতরে ড্রাগস ভর্তি করে দিয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে এই মেটাল বারগুলির ভেতর থেকে মোট 233 কিলো ড্রাগস পাওয়া গিয়েছিল, যার ভ্যালু ছিল $1.1 মিলিয়ন। আর এই বারগুলি নিতে যে দুজন ব্যক্তি এসেছিল তাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল। এই দুজন ব্যক্তি পুলিশকে জানায় যে তারা আরও আগে এইভাবে ড্রাগস স্মাগল করেছে। নাম্বার 5, সাধারণত প্রত্যেকটা স্মাগলারের কাছেই কিছু নিজের পদ্ধতি থাকে প্রোডাক্ট স্মাগল করার জন্য। যেমন এই স্মাগলাররা প্রোডাক্ট স্মাগল করার জন্য জুতোকে বেছে নিয়েছিল। 2011 সালে কলম্বিয়ার এয়ারপোর্টে কিছু লোকের একটি গ্রুপ আসে। তাদের গন্তব্যস্থল ছিল মেক্সিকো। দেখতে এই পুরো গ্রুপকে স্বাভাবিক বলে মনে হলেও এই গ্রুপের মধ্যে সন্দেহজনক ছিল তাদের জুতো। আসলে এই গ্রুপের প্রত্যেকে একই রকমের জুতো পরেছিল। এছাড়া প্রত্যেকের জুতোর ওপরে এক ধরনের অদ্ভুত কিছুর
লেয়ার দেখা গিয়েছিল, আর এই লেয়ারের জন্য জুতোর রং অদ্ভুত রকমের লাগছিল। পুলিশ যখন এই জুতোগুলি চেক করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এই জুতোর মাধ্যমে ড্রাগস স্মাগল করা হচ্ছিল। আসলে গ্রুপের প্রত্যেকেই জুতোর ওপরে কোকেইনের লেয়ার দেওয়া ছিল। এই গ্রুপের প্রত্যেককে অ্যারেস্ট করার পর জানা যায় যে প্রথমে তারা ড্রাগসকে একটি স্পেশাল লিকুইডের সাথে মিক্স করে এটির পেস্ট তৈরি করে। এরপর এই পেস্টটিকে সুন্দরভাবে জুতোর উপরে লাগানো হয়। স্মাগলিংয়ের পর এই জুতোগুলিকে বিশেষ এক কেমিক্যালে ডুবিয়ে জুতো থেকে ড্রাগস আলাদা করে নিত। এমনকি এই গ্রুপটি প্রায় 2 বছর ধরে এইভাবে ড্রাগস স্মাগল করে চলেছে। যখন এদের অ্যারেস্ট করা হয় তখন তাদের জুতো থেকে প্রায় 4 কিলো ড্রাগস পাওয়া যায়। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।